আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জিফানস কিচেন। আজকে আবারও একটি কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে একটি ভ্যানিলা কেকের ডেকোরেশন শেয়ার করব আপনাদের সাথে। ভ্যানিলা, এটা 1 পাউন্ডের একটা কেক ছিল। ভ্যানিলা কেকের ভিতরের যে লেয়ারটা আমি আগে সেট করে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম, ওইটুকু আমি ভিডিও করিনি, কারণ অযথা আপনাদেরকে বোর করার আমার কোনো ইচ্ছে নেই। আমি জাস্ট ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি পুরোটা কেককে হোয়াইট কালার হুইপড ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। এরপর এটাকে আমি স্ক্র্যাপার দিয়ে সাইডে এবং উপরে সমান করে নিব যতটা পারা যায়। এটার মধ্যে আমি একটু পিঙ্ক কালার ডেকোরেশন করবো, এই জন্য আমি সাইডটাকে আগে একদম স্মুথ করে নিব না, আমি মোটামুটি যতটা স্মুথ পারা যায় করে নিচ্ছি। এরপর আমি উপরটাকে হালকা করে স্মুথ করে নিচ্ছি প্যালেট নাইফ দিয়েই। আমি নিচে সাইডে হচ্ছে এরপর পিঙ্ক কালার ক্রিম লাগিয়ে নিচ্ছি। পিঙ্ক কালারের ক্রিম আমি জাস্ট একটু একটু করে লাগিয়ে নিচ্ছি, এটাকে আমি একটা শেড দেব। তো মাঝখানে আমার কালার ক্রিমটা লেগে যায় ওখানে, পরে আমি ওখান থেকে তুলে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন যে একটা গর্ত হয়ে আছে। তো এটাকে আমি পরে ঠিক করে দিয়েছি এবং কালার দেওয়ার পর আমি এটাকে আবার সুন্দর করে স্ক্র্যাপার দিয়ে ভালোভাবে সমান করে নিচ্ছিলাম সাইড দিয়ে। তো সাইড দিয়ে আমার মোটামুটি হয়ে গিয়েছে সমান। এরপর আমি উপরটাকে যতটা সম্ভব ক্লিন করে নিচ্ছিলাম, যে এজগুলো একটু যাতে শার্প থাকে। আসলে অনেক দিন কাজ বন্ধ রাখার কারণে আমার কাছে ফিনিশিং দেওয়াটা অনেক বেশি টাফ মনে হয়। মানে জাস্ট এই যে সাইডের ফিনিশিং আর উপরের ফিনিশিং, যেটা ডিজাইন করতে কোনো সমস্যা হয় না মাশাআল্লাহ, কিন্তু সাইড আর উপরে ফিনিশিং দিতে আবার একটু কষ্ট হচ্ছে। হয়তো আবার ঠিক হয়ে যাবে আর কি, করতে করতে আর কি। তো এরপর আমি চামচ দিয়ে ডিজাইন করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা আসলে আমার অনেক পছন্দের জন্য আমি যখন কোনো ডিজাইন দেওয়া না থাকে আমি নিজের মতো করে এই ডিজাইনটা করে নিই। এরপর আমি একটা সাজলিকের কাঠি দিয়ে উপরে হার্ট এঁকে নিচ্ছিলাম কেকের উপরে। হার্ট এঁকে এরপর আমি একদম বেবি পিঙ্ক কালারের একটা ক্রিমের শেড নিয়ে নিয়েছি আর ছোট নজেল নিয়ে নিয়েছি। নজেলটা আসলে আপনাদেরকে শো করতে মনে নেই, এরপর থেকে আমি যে নজেল ইউজ করবো আমি সবসময় শো করে নিব। তো এটা আপনারা দেখে বুঝতে পারছেন, যারা কেকের কাজ করেন তারা হয়তো জানেন যে এটা কোন নজেল দিয়ে এরকম ডিজাইনটা হয়। আর এটা হচ্ছে আমি যতটা আপনাদের বলতে পারি এটা একটা স্টার নজেলই, কিন্তু হচ্ছে ক্লোজড স্টার নজেল, একদম ছোট সাইজের যেটা। তো আমি এটা দিয়ে একটা হার্ট বানিয়ে নিলাম। এরপর আমি এখানে একটু ম্যাজেন্টা কালার ক্রিম নিয়ে নিয়েছি। এরপর আমি এটার উপর দিয়ে ছোট ছোট করে, একদম ছোট করে আবার কিছু গোলাপ বানিয়ে নিচ্ছি। আপনারা সাইজ দেখলেই বুঝতে পারবেন, এটা আরও ছোট যে স্টার নজেল সেটা নিয়ে নিয়েছি আমি। এরপর আমি সাইড দিয়েও টুকটাক টুকটাক করে ফুল দিয়ে ডিজাইন করে নিয়েছিলাম। আসলে এটার কোনো নির্দিষ্ট আমাকে ডিজাইন বলে দিয়েছিলেন না যিনি আমাকে অর্ডার করেছিলেন, তাই আমি নিজের মতো করে করে নিচ্ছিলাম। তারা আমাকে জাস্ট বলেছিলেন তাদের অ্যানিভার্সারি উপলক্ষে একটা সুন্দর একটা কেক এবং সুন্দর একটা নোট লিখে দিতে। তো আমি নিজে যেরকমভাবে চিন্তা করেছিলাম ঠিক সেভাবেই করে নিচ্ছিলাম। এরপর আমি যে ম্যাজেন্টা কালারের ক্রিমটা আছে সেটা দিয়ে বর্ডার করে নিচ্ছি। ওই যে নজেলটা দিয়ে আমি এতক্ষণ ছোট ফ্লাওয়ারগুলো করেছি, সেম নজেলটা দিয়ে আমি সাইডে বর্ডারটা করে নিচ্ছি। আর বর্ডারটা দেওয়ার কারণে কেকটা আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ। তো এটা কমপ্লিট করার পরে আমি এরপরে ফন্ডেন্টের উপরে লিখে নিয়েছি অফ ক্যামেরায়। এটা আমি আমার নিজের মতো করে লিখে নিয়েছি, আসলে গুগল সার্চ করে লিখে নিয়েছি, আমি নিজের মাথা থেকে লিখিনি। লিখে এরপর আমি হার্ট শেপ করে কেটে এটাকে মাঝখানে বসিয়ে দিয়েছি। তবে এটা আগে বসিয়ে সাইডে ডিজাইন পরে করলে হয়তো একটু বেশি সহজ হতো, বাট আমি ফন্ডেন্টটা সবসময় ডেলিভারির আগ মুহূর্তে সেট করতে পছন্দ করি, এই জন্য আমি ডিজাইনটা আগে করে রেখেছি, যেহেতু একটু দূরে যাবে কেকটা। তাই আমি আগে ক্রিমের ডিজাইনটা করে ফ্রিজে কিছুক্ষণ সেট করে নিয়ে এরপরে লাস্ট আমি হচ্ছে এই ফন্ডেন্টটা সেট করে নিয়েছি। এরপর আমি সাইডের যে ডিজাইনটুকু এটার উপর দিয়ে কিছু হোয়াইট সুগার বলস ছড়িয়ে দিচ্ছিলাম। এটাই হচ্ছে আমার কেকের আজকের ফিনিশিং। আর এই কেকটা আমি একটু অন্যরকম করে করেছি, কোথাও থেকে কোনো আইডিয়া না নিয়ে নিজের মতো করে করেছি। আপনাদের কাছে এই কেকের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার নিজের কাছে কেকটা অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।